হে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজাদার লোভনীয় জলপাইয়ের আচার বা জলপাইয়ের চাটনি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 1 কেজি জলপাই একটু হালকা সিদ্ধ করে নিব। সম পরিমাণ পানি দিয়ে দিলাম যেন জলপাইগুলো মোটামুটি পানিতে সুইপ করে থাকে। এরপর দিয়ে দিলাম লবণ, দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। 5-7 মিনিটের মধ্যেই দেখবেন আপনাদের জলপাইগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক এ পর্যায়ে আমরা জলপাইগুলোকে নামিয়ে নিব। সামান্য কিছুটা ঠান্ডা হলে তারপর জলপাইগুলোকে আমরা স্ম্যাশ করে নিব। আপনারা চাইলে আধা ভাঙ্গ করে নিতে পারেন বা একবারে এরকম স্ম্যাশ করে নিতে পারেন, তবে স্ম্যাশ করে নেওয়াটাই ভালো, তাহলে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় ভিতরে। এখানে আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি শুকনো মরিচ, মৌরি, জিরা, ধনিয়া, নিয়ে নিচ্ছি দারুচিনি, এলাচ এবং 5 ফোড়ন। নিয়ে এগুলোকে আমি হালকা টেলে নিব, অর্থাৎ হালকা ভেজে নিব। নিয়ে এগুলোকে আমি পাটায় বেটে নিব অথবা ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এটাই হচ্ছে আমাদের এই আচার তৈরির সিক্রেট মশলা বা চাট মশলা। তা আমি একটা কড়াই পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ, দিয়ে দিয়েছি গোটা 5 ফোড়ন 1 চা চামচের মতো। এবার দিয়ে দিচ্ছি আমি রসুন। আমি দেশি রসুনটাকে একটু থেতো করে নিয়েছি, 2টা গোটা রসুন দিয়েছি আমি এখানে। রসুনগুলো যখন কালার চেঞ্জ হয়ে গোল্ডেন কালার চলে আসবে, ঠিক সেই পর্যায়ে আমরা জলপাইগুলোকে দিয়ে দিব। জলপাইগুলোকে আমরা সামান্য একটু ভেজে নিচ্ছি। এরপর আমরা এতে অ্যাড করব হলুদ, মরিচের গুঁড়া এবং লবণ। হলুদ অ্যারাউন্ড হাফ চা চামচের মতো, মরিচের গুঁড়া 1 চা চামচের মতো ইউজ করেছি এবং লবণ 2 চা চামচ। যদি আমি এখানে শুকনো মরিচ গুঁড়া করে ইউজ করেছি, তারপরও আমি এখানে লাল মরিচের গুঁড়াটা কিছুটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমাদের রেডি করে রাখা যে মশলাটা, সেটার অর্ধেকটা। জলপাইটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো গুড়। আপনারা চাইলে গুড় বা চিনি যে কোনো কিছু দিয়ে করতে পারেন। আমি এখানে গুড় চিনি 2টাই ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। অ্যারাউন্ড আমার এখানে 750 থেকে 800 গ্রামের মতো চিনি এবং গুড় লেগেছে। এরপর আমি আরও 1 কাপ চিনি ইউজ করেছি। চুলোর জালটা খুব লোতে রেখে আস্তে আস্তে এটাকে আপনার সার্বক্ষণিক নাড়াচাড়া করে আচারটা তৈরি করতে হবে। আমি আচারটা 2 ধাপে তৈরি করেছি, অর্থাৎ প্রথমে 15-20 মিনিট জাল করে এটাকে রেস্টে রেখেছিলাম। পরদিন সকালবেলা আবার এটার মিষ্টিটার চেক করে তারপর আবার কিছুটা চিনি দিয়ে তারপর আবার এটাকে কুক করেছি। আমি দেখেছি এতে করেই রেজাল্টটা বেটার আসে। দেখুন ফ্রেন্ডস, আমাদের আচার থেকে কত সুন্দর তেল ছেড়েছে। আমি এখানে 250 ml এর মতো তেল ইউজ করেছি। চেষ্টা করবেন খুব ভালো মানের সরিষার তেলটা ইউজ করার, ভালো ব্র্যান্ডের। দেখুন ফ্রেন্ডস, আমাদের আচারটা কতটা লোভনীয় হয়েছে। আর মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী। ঠিক এ পর্যায়ে যখন আমাদের আচারটা প্রায় হয়ে এসছে, ঠিক সে পর্যায়ে আমরা আরও 2 চা চামচের মতো মশলা এখানে অ্যাড করছি, যে মশলাটা আমরা স্পেশালি গুঁড়ো করে রেখেছিলাম।
চাট মশলা সেটা। আপনারা এটাকে জলপাইয়ের চাট মশলা, জলপাইয়ের আচার বলতে পারেন বা জলপাইয়ের চাটনি বলতে পারেন, যেভাবেই ডাকেন না কেন। আচারটা আসলেই খুব লোভনীয় হয়েছে এবং খুব টেস্টি হয়েছে। আপনার বাসায় অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। তা আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।